আসসালামু আলাইকুম সবাইকেই আজকে প্রথম রোজা শুভেচ্ছা। তো আমরা কিন্তু হচ্ছে আজকে রান্না করতে চলে আসছি, ইফতারি রান্না। সিহরি খাওয়া তো শেষ, তো অনেক দিন হচ্ছে ভিডিও থেকে দূরে আছি, সময়ের অভাবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো ভাবছি আজকে থেকে শুরু করব। তো আমি এই যে রান্না করতে চলে আসছি, জামিয়া চাউল ধুচ্ছে আর মাটির হাঁড়িতে রান্না করতেছি। আজকে প্রথম রোজা, তাই ভাবলাম যে মাটির কড়াইতে রান্না করি। কড়াইটা হচ্ছে দেখাই আপনাদেরকে। আজকে রান্না করব হচ্ছে ঝাটকা ইলিশ। আর এই জিনিসটার নাম আমি বলবো না, অনেকেই হয়তো চিনবেন, অনেকেই চিনবেন না। যদি এটা কিন্তু মাংসের মতোই খেতে, অনেক টেস্টি। তো যারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জিনিসটা কি। আর যদি কারোর জানার আগ্রহ থাকে, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিব যেটা কি, বা এর জন্য পরবর্তীতে একটা ভিডিও আনবো। কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে এটা জিনিসটা কি। এই জিনিসটা কি আসলে কেউ কি বলতে পারবা? এটা অনেকে বুড়ি মনে করতে পারো, কিন্তু এটা কিন্তু বুড়ি না, ঠিক আছে? এটা বুড়ি না, কিন্তু এটা বুড়ির মতনই, বুড়ির মতো, কিন্তু একটু আঠালো দাদার মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাদার মতো হয়ে যাচ্ছে। খাইতে কিন্তু সেই টেস্ট। যারা খায় নাই, অনেকেই খায় না। হ্যাঁ, আগে আমরা শুনছি, আগে আমার মায়ের কাছে অনেক গল্প শুনছি, মায়ের কাছে, দাদির কাছে গল্প শুনছি যে গরুর বুড়ি বা ছাগলের বুড়ি যাই বলো না কেন, সবাই মাংসটা খাইতো, আর এই বুড়ি এসে ভ্যানে করে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসতো। আমাদের বাড়ির কাছে যেহেতু নদী, তো নদীতে নাকি ফেলে দিয়ে আসতো। তো এও কিন্তু সেরকম একটা জিনিস, তোমরা অনেকে হয়তো শুনলে বলবো যে না, এগুলা কি কোনো খায় নাকি? কিন্তু বিশ্বাস করো, জিনিসটা এত পরিমাণে এর ভিতরে আছে ক্যালসিয়াম আছে যে খাইলে পরে অনেক উপকার। কারণ আমি প্রথম খাইতে পারতাম না, আমি জানতাম না, আমিও প্রথম ওই এআই করছি। তো আমার নোয়া চাচা বউ একদিন সেও শুনে এসে রান্না করে খাচ্ছে না, সবাই টেস্ট করেছে। তো সেও খাচ্ছে না শখ করে, তারপরে হচ্ছে আমার যে টেস্ট করেছে যে খাইয়ে দেখো কেমন, তো আমার কাছে ভালো লাগছে। আর তারপরে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি বা শুনছি, সার্চ করে দেখছি যে এটা এত পরিমাণে ক্যালসিয়াম যে খাইলেও অনেক উপকার। আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, তার যেহেতু ওই হাড়েরই সমস্যা, তো সেই কথা মানে শুনে আর কি আমি আনি নাই, মানে আমাদের বাড়ি থেকে একজন এনে দিছিল। তো ওই খেয়ে আর কি ভালো লাগছে। তো যার জন্যে আনছে সেই কিন্তু খাইতে পারে নাই। তো দুদিন ওরে ওই বুড়ির সাথে রান্না করে খাওয়াইছি। তো ও বোঝে নাই, ঠিক উপায় নাই। তো আবার হচ্ছে একটা ছিল ফ্রিজে, এনে রাখছিলাম, ওই আমাদের কুরবানির সময় আর কি রাখা ছিল। তো কিছুদিন আগে পরিষ্কার করছি। তো খাইতে তো সেই টেস্ট। এখন তোমরা যদি শোনো, তোমরাও হয়তো খেতে চাবা, অনেকেই আবার হচ্ছে পছন্দ করবা না। তো তোমরা যদি জানতে ইচ্ছুক হও, তো অবশ্যই কমেন্টস করবো, আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব এটা নিয়ে। তো দেখো কি রান্না করতেছি, তার মধ্যে যদি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাইতে পারো যে কী আছে, তাইলে বুঝবো যে না, আমি শুধু না, আরও অনেকে এগুলো খাই, ঠিক আছে? এটা পরিষ্কার করাও কিন্তু খুবই। মোটরসাইকেলের পিছনে দেখলাম, আচ্ছা কিসের মতো জিনিসটা দেখা যাচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে শামুক লাগতেছে। না, শামুক অনেকে খায়, আমরা সব শামুক খাই হচ্ছে এই চায়না। হ্যাঁ, এটা কি মনে হচ্ছে, হ্যাঁ এটা বড় ফেলে দিই। কি মনে হচ্ছে এটা? চায়নারাই খায়। চায়নাদের কাছে তো মানুষ সব কিছু খাওয়া শিখলো, সাপ, ব্যাং, কুইসে, কাঁকড়া। চিংড়ি মাছ তো সবাই খায়, এটা তো ওরাও খায়।
এটা তার খাওয়া দাওয়ার কাছে শিখি নাই। কোচের ভিতর পিয়ে ছেড়ে দিছিস ছুলে ছুলে কাপড়ে কি দাগ এমনি এমনি হয়? ও নাজিফা, তুমি কি রোজা আছো? কয়টা? একটা রোজা মাত্র? তোর মামা কয়টা? মামাও একটা। মাছ ভাজি খাবা? কয়টা? ইফতারি রেডি করছি, আরো হবে ইনশাল্লাহ। তুমি রোজা আছো? মিথ্যে বা দিকে অল্প রেখে খাইছে। 4-5টা রোজা নাচ দিবা তাই না? ওরা একটু দে, আগে ও খায় নি। আগে খাবা অল্প একটু, অল্প একটু। গ্লাসটা এই পানির বোতল যার কাছে দিয়ে দে।